ইনিংস ছিল ইয়াস ঠাকুর, অপরদিকে বাপি যাদব পানাগড়ের রাজপুত্র, বাংলার 22 গজে এই মুহূর্তে কেমন ভাবে ব্যাটিং করেন এই ইয়াস ঠাকুর সেটাই দেখার। অপরদিকে পানাগড়ের রাজপুত্র বাপি যাদব দেখেছি বহু ম্যাচে, যার মারকাটারি ব্যাটিং, অনবদ্য ব্যাটিং তাণ্ডব তিনি করেছেন বহু ম্যাচে দলকে উত্তরণের পথ দেখিয়েছেন সিঙ্গেল হ্যান্ডে, বহু ম্যাচে তিনি কিন্তু দলকে জয় এনে দিয়েছেন। তবে ম্যাচ ভিন্ন, আজকে প্রচুর মানুষ এসছেন ক্রিকেটের টানে, ক্রিকেটের আকর্ষণে, ক্রিকেটের নন্দন কাননে। হাজারো কাজের শতযোজন ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে মানুষজন এসছেন। বিশেষ করে আজকে প্রথম দিন থেকেই আমরা দেখতে পাচ্ছি মহিলা গ্যালারিতে উপচে পড়া ভিড়। আজকের নারী তারাও বলছে আমরাও পারি। গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ অপু, তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন। গত ম্যাচে 4-4টি উইকেট ছিল যার। প্রিভিয়াস ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তিনি জিতেছিলেন দলের পক্ষে। বাপি যাদব স্ট্রাইকিং জোনে, নন স্ট্রাইক জোনে ইয়াস ঠাকুর। 6 ওভারের গেম, 6 ওভারের ম্যাচ। ওদিকে সমস্ত দর্শকদের কাছ থেকে আমরা একটু হাতের তালি চাইব নেতাজি কাপের জন্য, সবাই মিলে একসঙ্গে। নেতাজি কাপ সিজন 5 2026, লোকাল টাইম 4:43:12। প্রথম ম্যাচে অফ ড্রাইভ করেছেন, আর ওখানে লঙ্গা পঞ্চালে দীপেন্দুকে বিট করে বল যাবে। সেখানে বাউন্ডারির সাহচর্যে রানের খাতাটি খুললেন বাপি যাদব। রানচার অপু, বহু ক্রিকেট যুদ্ধের সফল বোলার। অ্যাক্রস দ্য লাইন কামব্যাক করলেন। আসলে ম্যাচিউর ক্রিকেটার, অভিজ্ঞতায় পরিপুষ্ট, পরিপূর্ণতার ছাপ রেখেছেন বহু ম্যাচে। অপু চণ্ডীপুরের ছেলে। প্ল্যান নিয়ে বল করতে হবে, বৈচিত্র্যপূর্ণ বোলিং, দলকে সফলতা এনে দিতে হবে, সেই লক্ষ্যে অপু চলেছেন। এইবারে বল স্লটে উড়ে উড়ে ব্যাটে বলের নিখুঁত মেলবন্ধনে লঙ্ঘনের উপর দিয়ে একদম দর্শক গ্যালারিতে বল। মিড উইকেটের দিকে সৌম্য ছিলেন, অনেকটা ডান দিকে দৌড়ে এসে ফিল্ডিং করলেন। আর সৌম্য আমরা দেখেছি প্রিভিয়াস ম্যাচে দুর্দান্ত একটা ব্যাটিং, 38 রানের একটা অপরাজিত ইনিংস ছিল তার ব্যাট থেকে, আমরা দেখেছিলাম ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন এই সৌম্য। আর এবারে ব্যাট করবেন সেই ব্যাটার ইয়াস ঠাকুর, জার্সি নম্বর 10, ক্রিকেটের ভগবানের জার্সি, মাস্টার ব্লাস্টারের জার্সি, তিনি ব্যাট করবেন। ফিল্ডিং এর অবস্থান, উইকেট রক্ষক ছাড়া 2টি স্লিপ, শর্ট ফাইন লেগ। ওদিকে বুদ্ধকে দেখতে পাচ্ছি একদম সার্কেলের ভেতরে শর্ট স্কোয়ার লেগে নিয়ে আসা হয়েছে। আর ওদিকে সৌম্য কাভার অঞ্চলে তালুবন্দি করলেন, দুরন্ত ক্যাচ সৌম্য।
মুন্নাধুল হুগলি গোঘাট। ওয়ান ডাউন ব্যাটার, আসলে ক্রিকেটের নম্বর 3 সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন। জরুট, বাবর আজম, বিরাট কোহলি, আরো কত ব্যাটারকে আমরা দেখেছি নম্বর 3-এ ব্যাটিং করতে। আর এই ওভারের শেষ বল আসবে। একদম ব্লক হলে ইয়র্ক করানোর প্রচেষ্টা, বুদ্ধিমত্তার ছাপ। মোহন ছিলেন ফিল্ডার, তিনি যতক্ষণে এখানে বুদ্ধ ছিলেন ফিল্ডার, কারেকশন, বুদ্ধ যতক্ষণে ফিল্ডিং করলেন। একটি রান, প্রথম ওভারের শেষে রান 12, 1 উইকেটে রতনপুর ড্রিম আর্নার। যারা আমাদের অফিসিয়াল স্কোরার আছেন অভিজিৎ এবং সোমনাথ, তাদের থ্যাঙ্কস জানাতে হবে। ওদিকে এডিটিং যিনি করছেন আয়ুষ প্রকাশ্যে, তাকে ধন্যবাদ জানাতে হবে। সমস্ত ক্যামেরা পার্সন, জীবন থেকে শুরু করে যারা আছেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাবো। पहला ओवर की समाप्ति, पहला ओवर के बाद 12 रन और गेंदबाजी मोर्चे पर अनिल आए हैं। हिंदुस्तान की हर किसी स्टेट से खिलाड़ी आएंगे, अपना जलवा दिखाएंगे, इसी सोच के साथ भारी मात्रा में दर्शक आए हैं। टॉस जीता केडीपी अद्रिक इंटरप्राइज टीम कप्तान ने और पहले चेज करने का फैसला किया। 6 ओवर का गेम, 6 ओवर का मैच। नेताजी का 5वां साल है, सबसे बेमिसाल साल है। अनिल, ये उनका पहला ओवर, पारी का दूसरा ओवर। मुन्नाधुल, वेरी पावरफुल नाम है मुन्नाधुल। इस बार बोनस बैक ड्राइव तेजी के साथ बाउंड्री लाइन की और पीछे है दिव्येंदु, काफी अच्छी फील्डिंग किए हैं दिव्येंदु, पीछे की और जाने नहीं दिया। यहां पे सिंगल मिला, स्कोर 13 तक पहुंच चुका है। 13, 1 विकेट की नुकसान से। इस बार बापी यादव इस बार पढ़ भी लिया, जड़ भी दिया। इंतजार किए थे गेंद आने के लिए। की जरूरत पर खड़ा वही है सबसे बड़ा। स्लॉट में गेंदबाजी करेंगे तो इसका खामियाजा आपको भुगतना होगा। उठाकर खेल दिए थे 6 रनों के लिए। काफी दूर से खेलने के लिए प्रयास में था, फुटवर्क से नहीं था, अक्रॉस द लाइन प्रयास किए थे। डॉट बॉल, बिंदी गेंद। जैसे जैसे खेल आगे बढ़ेगा दर्शकों की तादाद में जरूर इजाफा होगी। नेताजी कप 2K26, 5वां साल। पिछले साल की तुलना में इस साल में 2 गुना ज्यादा समारोह के साथ खेल की आयोजन किए हैं केबीएन स्पोर्ट्स एसोसिएशन। और यहां पे अपील किए थे अनिल, सिंगल जुटाने में सक्षम रहे हैं यहां पर दोनों बल्लेबाज। लेग बाय के जरिए 1 रन और इस रन की बदौलत, इस रन की जरिए स्कोर 20 तक पहुंच चुका है। 20 फॉर द लॉस ऑफ 1 विकेट डाउन। मुन्नाधुल इस बार नीचे है फिर। और यहां पे साउंडमैन देख के बजाओ, देखभाल करके बजाओ।
6-4 হলে উইকেট হলে তবেই তুমি বাজাবে, দেখভাল করকে বাজাও, একটু নজর রাখতে হবে। दिशाहीन गेंदबाजी लेग स्टंप से काफी बाहर, वाइड का इशारा आता हुआ। 6 ओवर का गेम होगा, 6 ओवर का मैच होगा। 1 रन की वृद्धि, 1 रन की इजाफा, स्कोर मूव्स ऑन टू 22। स्टेपिंग मिस्टेक, अनिल, अगली गेंद, इस बार आसमानी टोला, सालीन अंदाज में खेला हुआ अफलातून छक्का। था बड़ा, लेकिन आखिरी ओवर में देखा जाए तो 28 रन आए हैं। दो ओवर की समाप्ति, 2 ओवर के पश्चात 28 रन। द्वितीय ओवर शेषे রান 28। এই ওভার থেকে 16টি রান এসছে। প্রথম ওভারে 12, দ্বিতীয় ওভারে 16, 2 ওভারের শেষে রান 28, 1 উইকেটে। ওদিকে কোটার শেষ ওভার নিয়ে আবারও সেই অপু এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে 5-5টি উইকেট নিজের নামের পাশে যোগ করেছেন। নো বল, নিচে ফিল্ডার অনিল, যদিও তালুবন্দি হয়েছে ক্যাচ, আর এখানেই কিন্তু জীবনদান, যদিও 2টি রান যোগ হবে রানের খাতায়। আর টিম ক্যাপ্টেন অপু তিনি চেক করতে চাইছেন, অনফিল্ড আম্পায়ার যদিও ওভারস্টেপিং এর কারণে নো বল কল করেছেন, চেক করতে চাইবেন। আর ওদিকে টিভি আম্পায়ারকে রেফার করা হয়েছে, क्या फुट फॉल्ट था। হ্যালো, আমরা আমাদের মঞ্চে পেয়ে গেছি স্কিপার পাইপের বিশ্বস্ত দায়িত্বশীল ব্যক্তিবর্গদেরও আমরা পেয়ে গেছি। আমরা কেবিএনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং সেই সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি ওনাদেরকে। সুব্রত গুমটিয়া, ওনাকে বরণ করে নিচ্ছেন মনোজিৎ প্রধান মহাশয়, এবং তৎসঙ্গে রূপম অধিকারী, ওনাকেও ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মনোজিৎ প্রধান মহাশয়, এবং সেই সঙ্গে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রতীক জানা মহাশয়। ওনাদের দুজনকেই বরণ করে নিচ্ছেন প্রতীক জানা মহাশয়। ধন্যবাদ। इट्स ए नो बॉल। সঙ্গে সঙ্গে পরবর্তী বল ফ্রি হিট আসবে, যেমন খুশি তেমন মারো। 22 গজে একটা ছাড়পত্র পাবে ব্যাটার বাফি যাদব, লাইসেন্স থাকবে তার কাছে। এই বলটাকে কি ম্যাক্সিমামে রূপান্তরিত করতে পারবে? যদিও দর্শককুল সভ্য সাপোর্টাররা চাইছেন ফ্রি হিট বলটাকে অন্তত পক্ষে ম্যাক্সিমাম কাজে লাগাতে হবে ব্যাটারকে। ওয়াইড ইয়র্ক লেন্থ বল, সত্যি অপু মানেই পরিপুষ্টতার প্রতিচ্ছবি, অপু মানেই একদম সঠিক ঠিকানায় বলের পিচ, অপু মানে আত্মবিশ্বাসে ভরপুর, আর অপু মানে বয়সটা তার কাছে সংখ্যা মাত্র। তবে এবারে কাউ কর্নারের উপর দিয়ে তুলে মারলেন পত্রপাঠ সীমারেখার ওপারে। ওভার ক্রিকেট আমরা ভালোবাসি, ব্যাট বলে হবে লড়াই, নেতাজি কাপের
খেলা দেখবে সবাই। হ্যালো 10 বল থেকে 29 রানে অপরাজিত। First 10 balls batting on unbeaten 29. আর এবারে উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি দিব্যেন্দু। হোয়াট এ ক্যাচ, হোয়াট এ দুরন্ত ক্যাচ। হার জিতের খেলায় মুগ্ধ মোরা KBL স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায়। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা। 11 বল থেকে 29 করে ফিরে যাচ্ছেন বাপি যাদব। এক বীরের প্রস্থানের সাথে সাথে আর এক মহারথীর আগমন, শঙ্কর হাসদা, যার আগমন ঘটছে 22 গজে। চিত্তাকর্ষক ক্রিকেটের প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখতে দর্শক কুল এসেছেন। লটস অফ ক্রাউড গ্যাদারিং হিয়ার টু এনজয় দিস ম্যাচ। নেতাজি কাপ তিলে তিলে তিলোত্তমায় পরিণত হয়েছে। দর্শকরাই পড়েন খেলার মানকে বাড়াতে। দর্শকহীন ক্রিকেট যেমন লবণহীন তরকারির মতো। আমরা সকল দর্শকদের ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শঙ্কর হাসদা ফিল্ডিং এর দেখে নিচ্ছেন পজিশন। আর এবারে একদম ঠিকানা লেখা শট। মজাটা চিকা আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ 42-এ পৌঁছে গেছে দল। টস জিতে ফিল্ডিং করছে কেডিবি ব্রিক্স, গুলপুকুর আদ্রিক এন্টারপ্রাইজ। ডাউন দ্য গ্রাউন্ড একটি রান। বুদ্ধ ততক্ষণে ফিল্ডিং করলেন। দলীয় রান বেড়ে দাঁড়িয়েছে 43-43। এবারে মুন্না ধুল। অপু পরের বল। আর এবারে আপার এজ অফ হিজ ব্যাট গোজ হাই এন্ড হাই। উইক বোলার টেক্স তৃতীয় ওভার শেষে রান 43, 3 উইকেটে। So after the completion of third overs, 43 for 3. নতুন ব্যাটার নাজমুল মন্ডল। আর ওদিকে অর্ধেক সফর শেষ হয়েছে, আধা সফর সমাপ্ত हो चुके हैं। 43 for 3। নেতাজি কাপ 2026 ঐতিহ্যের গৌরবের গৌরব গাথা নিয়ে গৌরবান্বিত হচ্ছে। প্রযুক্তি আধুনিকতার সমন্বয়ে আবেগ ও সংস্কৃতির মেলবন্ধনে আবারও একবার নেতাজি কাপ গৌরবান্বিত হচ্ছে। আপনাদের আগমনে নন্দিত বন্দিত হচ্ছে এই ক্রিকেটের রণভূমি। সৌম্য নবাগত বোলার, গত ম্যাচের নায়ক ছিলেন সৌম্য। প্রথম বল ডায়াগোনাল বল করলেন, ডট বল, যেখানে আদ্রিক কেডিবি ব্রিক্স গোলপুকুর অনেকটা চাপে ছিল। 38 রানের একটা ম্যারাথন ইনিংস তিনি খেলেছিলেন সৌম্য। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন সিঙ্গেল হ্যান্ডে এই সৌম্য। ওয়ান বাউন্সে অনিলের কাছে বল, প্রোটেকশন ছিল এখানে। কাউ কর্নার থেকে ফিল্ডিং হলো, একটি রান।
44-এ পৌঁছে গেল দল। চার দিনের ক্রিকেট উৎসব, ক্রিকেট সফর। প্রত্যেকটা বলে অবশ্যই গাইড করছেন ফিল্ডারদের, বোলারকে টিপস দিচ্ছেন অপু। ডট বল, একটা ডট বল যেখানে বোলারের কাছে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সঠিক ঠিকানা। ব্যাটার থাকবে চাপে। 6 ওভারের গেম, 6 ওভারের ম্যাচ। চমৎকার ডেকোরেশন, পঞ্চম বর্ষের ক্রিকেট টুর্নামেন্ট, আর এবছরের ডেকোরেশন সবার নজর কিন্তু কেড়েছে। দুরন্ত ডেকোরেশন হয়েছে। হোয়াইট বল, একটি রান আর সাথে সাথে 1 বাউন্সের সংকেত। কেডিবি ব্রিক্স, গোলপুকুর আদ্রিক এন্টারপ্রাইজ টস জিতে যারা কিন্তু ফিল্ডিং করছে। আর এত সুন্দর ডেকোরেশন, সাই বাবা ডেকোরেটার্স, অবশ্যই শম্ভু মাইতি, তাকেও ধন্যবাদ জানাতে হবে। পরবর্তী বল এই ওভারের, ব্লক হলে ইয়র্ক লেন্থ বল। বলের লাইনটা মিস করেছেন, ফ্লাইটটা মিস করেছেন নাজমুল, যদিও একটি রান 22 সূত্রে একটি রান এসছে। 2 ম্যাচ অফিসিয়াল মিস্টার পিপি প্রসেনজিৎ প্রধান এন্ড মিস্টার এডি অতীন্দ্র দাস, যারা ম্যাচ পরিচালনা করছেন। থার্ড আম্পায়ার, টিভি আম্পায়ারের দায়িত্বে মিস্টার রাজীব জানা। আয়ুষ রকাশ লাইভ দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, দেশ থেকে দেশান্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে। প্রত্যেকেই সাক্ষী থেকেছেন এই খেলার সঙ্গে। আর এবারে ইনসাইড আউট খেলার একটা প্রচেষ্টা নিচে সুরজ, তালুবন্দি করলেন সুরজ কাভার অঞ্চল থেকে। উইকেটের পতন, হাসতাকে ফিরতে হবে ডাগ আউটে। মুক্ত সবাই হার জিতে খায়, হো হো মুক্ত মোরা কেপিএল স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায়। হাসদা ফিরে যাচ্ছেন ডাগ আউটে। 5 বল থেকে 8 রান করেছেন শঙ্কর হাসদা। অপরদিকে নবাগত ব্যাটার নিদর্শ হাইতি, হলদিয়ার ছেলে, বাঁহাতি ব্যাটার, যার আগমন ঘটছে 22 গজে। নিদর্শ হাইতি নিধু, যার আগমন ঘটছে 22 গজে। রান 46, 4 উইকেটের বিনিময়ে। আর উইকেটের পতন যদি আমরা দেখি, প্রথম উইকেট 11, দ্বিতীয় উইকেট 36, তৃতীয় উইকেট 43, চতুর্থ উইকেট 46, অর্থাৎ নিয়মিত ব্যবধানে উইকেটের পতন হচ্ছে। চতুর্থ ওভার কমপ্লিট হয়েছে, 46, 4 উইকেটে। অনিল এসছেন, অনিল। অনিল अपने कोटे का आखिरी ओवर, इस बार बल्ला घूमा दर्शक झूमा, बेहतरीन कनेक्शन, 6 রান। নেতাজি কা আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কা আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান। এই জিতবে बंगाल टेनिस क्रिकेट में उनका भी बहुत ही बल बोला है। इस ओवर के दूसरी गेंद, और इस गेंद को खेल दिया है। जब तक सायन आए, गेंद को उठाए, 1 रन बनाने का मौका था। निधु पावरफुल बैटर, नजर घुमाते हुए देखा कहां कहां फील्डर है, कहां कहां गैप है। अनिल टू निधु, nicely hit the ball towards the long of region, fielder station there, just a single. Score moves on to
54. Najmul, he is on extraordinary from throughout this season, scoring consistently well every matches. এখানে একটি রান আসবে, 55-তে পৌঁছে গেল দল। 28 বোলিং, বুদ্ধিদীপ্ত বোলিং হচ্ছে এবং সব থেকে বড় কথা অপুর দুরন্ত ক্যাপ্টেনশিপ। আর এবারে নিধুকে ক্লিয়ার করতে পারবেন। পরপর 3টি ম্যাচ রয়েছে আপনাদের সকলের জন্য। এই ওভারের শেষ বল, ডট বলের সাথে সাথে ওভার এন্ড হয়েছে। 5 ওভার শেষে রান 61, 4 উইকেটে। শেষ ওভার, যে দল চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে থাকছে 1,01,000 টাকা, যে দল রানার্স হবে 7,001 টাকা সহ রানার্স আপ ট্রফি। আয়ুষ রকার্স লাইভ, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা একটা ছোট্ট শেয়ারই আপনার দেশ দুনিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বন্ধু থেকে বান্ধব থেকে শুরু করে সমস্ত প্রিয়জনের কাছে এই খেলার লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ পৌঁছে যাবে। ছয় বল থেকে 8 রান করেছেন নাজমুল, অপরপক্ষে 3 বল থেকে 7 রানে অপরাজিত নিধু। শেষ ওভার যথেষ্ট ভাইটাল হবে দুটি দলের জন্য। মোহন এসছেন শেষ ওভারে। আমরা ফিল্ডিং সাইড দলকে বলবো পরবর্তীতে তোমাদের ব্যাটটি করতে হবে, কুইক করতে হবে। ফুল টস, হাই হ্যান্ডসাম, ইট উইল গো ফর ম্যাক্সিমাম। নেতাজি কাপ আমাদের লাভ। Inviting the batsman to be punished, and batsman took the invitation and hits the ball very clearly, very nicely for 6. Another 6. লড়াই কাপের খেলা দেখবে সবাই, দলে দলে মত সবাই, হার জিতের খেলায়। প্রথম দুটি বল থেকে দুটি ওভার বাউন্ডারি, 73 রানে পৌঁছে গেল দল। হ্যাট্রিকের সামনে রয়েছে ব্যাটের নাজমুল। এই ওভারের তৃতীয় বল মোহনের, হোয়াইট বল, আর একটি রান যোগ হবে রানের খাতায়। আর যেখানে অলরেডি রিভিউ শেষ হয়ে গেছে, একটি করে রিভিউ নিতে পারবে। পরবর্তী বল মোহন, টেক্স দ্য ক্যাচ, উইকেট কিপার তালবন্দি করেছেন ক্যাচ, আরো একটি উইকেটের পতন। স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ। ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা।
আগামীকালের সকালের ম্যাচ আলোয় একাদশ উলুবেড়িয়া, যার বিরুদ্ধে খেলবে হোয়াইট হর্স। জমজমাটি ম্যাচ হবে। দ্বিতীয় ম্যাচ আরএনএম গোলসি ভার্সেস সিভা 11 মাধ্যম গ্রাম। প্রত্যেকটি টিমের কাছে আবেদন রাখবো 10টায় রিপোর্টিং করতে হবে। 10টায় রিপোর্টিং করতে হবে। 10:15 আমরা খেলা শুরু করব। হাড্ডাহাড্ডির ম্যাচ রয়েছে আগামীকাল আলোয় একাদশ উলুবেড়িয়া ভার্সাস হোয়াইট হর্সের মধ্যে। প্রথম ম্যাচ ভাইস খান এসছেন, আর এটাই ক্রিকেট। প্রথম দুটো বলে দুটো ওভার বাউন্ডারি, এবারে আমরা দেখলাম পরপর দুটো বলে দুটো উইকেট, যেখানে এটাই ক্রিকেট। এর জন্য দর্শক ক্রিকেটটাকে এত পছন্দ করেন। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ। সুপ্রিয় দর্শক, যারা নজর রেখেছেন এবং যারা কর্ণকুহরের কথাগুলো শুনছেন, ধারাভাষ্য শুনছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আগামীকালের ম্যাচগুলো নিঃসন্দেহে জমজমাটি হবে। আগামীকাল ঠিক সকাল 10টার খেলা। একদিকে থাকবে আলোয় একাদশ উলুবেড়িয়া, অপরদিকে হোয়াইট হর্স। তারপরের ম্যাচ আরএনএম গোলসি। আপনারা জানেন যে টিমের রেজাল্ট এবছর খুবই দুরন্ত হচ্ছে বেঙ্গল টেনিস ক্রিকেটে। আরএনএম গোলসি, যার বিরুদ্ধে খেলবে শিবা একাদশ মধ্যম গ্রাম। অনিল এসছেন, উত্তরাখণ্ডের প্লেয়ার। সব থেকে সুরক্ষিত শট, দুরন্ত সোজা ব্যাটে বোলারের মাথার উপর দিয়ে খেললেন। 66 রান। নেতাজি কাপ। তবে নো বল ছিল, নো বল। বলটা কুড়িয়ে দিবে। বল বয় বল। ট্রেন্ডের নিচে রয়েছে বলটা। ফ্রি হিট বল। সুদর্শন চক্র, যেমন খুশি তেমন মারো। লাইসেন্স থাকবে, ছাড়পত্র থাকবে। রাস্তার উপরে অ্যাম্বুলেন্স যাচ্ছে, দয়া করে যিনি গাড়ি রেখেছেন একটু সাইড করে নেবেন। আর এই ওভারটা কিন্তু আবার নো বল, যেখানে আমরা দেখলাম। হাসি খুশি হ্যালো ক্রিকেট আমরা ভালোবাসি। হ্যালো, মোটর সাইকেলটির হ্যান্ডেল লক করা রয়েছে অ্যাম্বুলেন্সের সামনেই একদম। ইমার্জেন্সি পেশেন্ট রয়েছে, দয়া করে একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। যিনি গাড়িটি দাঁড় করিয়ে রেখেছেন, অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে রয়েছে, একটু সহযোগিতা করে দেন। হ্যান্ডেল লক করা রয়েছে মোটর সাইকেলটির। অ্যাম্বুলেন্সটি বার করে দেন দয়া করে। এখানে একটি রানের জন্য দৌড় পূর্ণ করে ফেললেন দুই ব্যাটার। একটি রান 22 সূত্রে, একটি রান, রান 89। শেষ বল এই ইনিংসের। আর এবারে গোজ আপ টু হাই অ্যান্ড হাই। দিব্যেন্দু মাঝি ওয়েল চার্জ ক্যাচ, এবং সঙ্গে সঙ্গে প্রথম ইনিংস কমপ্লিট হয়েছে। হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই। দলে দলে মত সবাই, হার জিতের খেলায়। ও ও মুগ্ধ মোরা KPL স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায়। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা। মাঠে প্লেয়ার নেমে যান। ছয় ওভার থেকে 90 রান করতে হবে। 6 ওভার থেকে 90 রানের প্রয়োজন। 15.00।
আস্কিং রান রেট, রিকোয়ার্ড রান রেট 15.00। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ঠিক সকাল 10টায় হোয়াইট হর্সের বিরুদ্ধে খেলবে আলয় একাদশ উলুবেড়িয়া। আর আগামীকালের দ্বিতীয় ম্যাচ একদিকে থাকবে আরএনএম গোলশিপ, যার বিরুদ্ধে খেলবে শিবা একাদশ মধ্যম গ্রাম। ছয় ওভার থেকে 90 রানের প্রয়োজন। ব্যাটসম্যান নাবুন, ব্যাটসম্যান নাবুন। আমরা এরই ফাঁকে স্কোর কার্ডে নজর রাখবো। অপু যদি আমরা দেখি 2 ওভার বল করেছেন, 27 রানে 3টি উইকেট। ইকোনমি যেখানে 13.50। অনিল ছত্রিশ বল থেকে 90 রানের প্রয়োজন। নব্বই রানের প্রয়োজন 6 ওভার থেকে। আর এই মুহূর্তে একদম আমাদের যারা ক্যামেরা পার্সন মহিলা গ্যালারির দিকে তাদের নজর রয়েছে। কতজন মহিলা হয়েছে তারা কিন্তু ক্যামেরা বন্দি করছেন। প্রচুর মহিলা দর্শকের উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি। 6 ওভার থেকে 90 রানের প্রয়োজন। 2 ব্যাটার জয়ন্ত এবং সুরজ এসছেন। জয়ন্ত এবং সুরজ। সচিন হাটাল, ম্যান ফ্রম ইউকে। আর ওদিকে জিতবে কে সবার মধ্যে একটা বড় প্রশ্ন। জয়ন্ত মাইতি দীঘা থেকে বিলং করছেন। জয়ন্ত আর ওদিকে বলের নিচে নাজমুল, তিনি করলেন না ভুল। টান এই ময়দানে খেলা হবে মজা টান। এই জিতবে কেবিএম স্পোর্টস অ্যাসোসিয়েশন নেতাজি। গোল্ডেন ডাক ক্রিকেটের পরিভাষায় ফিরতে হচ্ছে জয়ন্ত মাইতিকে। ডিপ মিড উইকেটে তালুবন্দি হলো ক্যাচ। নাজমুল মন্ডল তিনি তালুবন্দি করলেন। আর সচিন হাটাল, লাইটটি বন্ধ করো, লাইটগুলো বন্ধ করো। নতুন ব্যাটার প্রসূন এসছেন। প্রসূন ওয়ান ডাউন ব্যাটের। সচিন হাটাল সফলতা এনে দিয়েছেন দলকে। আত্মবিশ্বাস একদম উঁচুতে। দুরন্ত বল ব্লক হলে গ্রেট ডেলিভারি, বিট করিয়েছেন প্রসূনকে। যদিও হেলিকপ্টার খেলার প্রচেষ্টায় ব্যাট বলের কানেকশন হয়নি। সচিন হাটাল তৃতীয় বল এই ওভারের। আর এবারে চালিত ব্যাট, চকিত চুম্বন, ইটস এ ওভার বাউন্ডারি। নেতাজি কাপ এই জিতবে কেবিএম স্পোর্টস অ্যাসোসিয়েশন নেতাজি কাপ। 66 রান। প্রসূন গেট অফ দ্য মার্কে পৌঁছে গেল। সঙ্গে সঙ্গে রানের চাকা ঘুরতে শুরু করেছে দলের।
আর ওদিকে ফালতু ফালতু দেরি করাতে, ফালতু ফালতু দেরি করাতে, ইচ্ছা করে দেরি করাতে। খেলাটা দ্রুততা সঙ্গে করতে হবে। অবশ্যই আমরা ক্রিকেটারদের কাছে আবেদন রাখবো যাতে তাড়াতাড়ি খেলাটি পরিচালিত হয়, কুইক করার জন্য বলবো। পরবর্তী বল সচিন হাটেল। নেতাজি কাপ, ঐতিহ্যের কাপ, গর্বের কাপ, one of the biggest, one of the greatest cricket tournament. আরো ব্যাটার, আরো বিগার। পাওয়ার ফায়দা উঠে খেললেন এবং ওয়ান বাউন্সে স্কোয়ার লেগ, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমারেখার বাইরে। নেতাজি কাপ আমাদের লাভ। নেতাজি কাপ দর্শকদের সকলের কাছে একটা লাভ, মনের আবেগ, স্নায়ুর চাপ। নেতাজি কাপ ডট বল। ওভার পিছু যেখানে 15.00, এই হারে রান করে এগিয়ে যেতে হবে দলকে। একদম ইনিংসের শুরুর প্রথম ওভারের প্রথম বলে জয়ন্তকে ফিরতে হয়েছে ডাগ আউটে। সচিন হাটালের পরের বল, ড্রাইভ করেছেন এবং গ্যাপের ব্যবহার, দুরন্ত গ্যাপের ব্যবহার, 4 রান। নেতাজি কাপ আমাদের লাভ। খেলা নিয়ে হাসি খুশি। আমরা ফিল্ডিং সাইডকে বলবো কিছুটা কুইক করতে। আগামীকালের সকালের খেলা ঠিক সকাল 10টায়, আগামীকালের প্রথম ম্যাচ আলোয় একাদশ উলুবেড়িয়া, যার বিরুদ্ধে খেলবে হোয়াইট হর্স। আর আগামীকালের দ্বিতীয় ম্যাচ একদিকে থাকবে শিবা একাদশ মধ্যমগ্রাম, অপরদিকে RNM গোলশিপ। তবে আমরা নিশ্চিতভাবে আগামী দিন প্রচুর কিন্তু ISPL এর খেলোয়াড়কে দেখতে পাবো, এটা আপনাদের কাছে আগাম জানিয়ে রাখলাম। আর কারা আসবেন সেটা তো সময় বলবে। আগামীকাল অবশ্যই ISPL খ্যাত খেলোয়াড়দের আমরা দেখতে পাবো, এটা নিশ্চিত আপনাদের জানিয়ে রাখলাম। কারা আসবেন সেটা সময় বলবে। মনীষ এসছেন, ওদিকে ডট বল। মনীষ নিজের বোলিং মার্ক থেকে আবারও একবার পরবর্তী বল করার জন্য তিনি নিজের বোলিং মার্কে পৌঁছে গেছেন। চমৎকার ফুটওয়ার্ক, আর ওদিকে দুরন্ত ফিল্ডিং করলেন শঙ্কর হাসদা, দুরন্ত ফিল্ডিং। আর এখানে অনফিল্ড আম্পায়ার রেফার করেছেন থার্ড আম্পায়ারকে। তবে শঙ্কর হাসদার ফিল্ডিং, দুরন্ত ফিল্ডিং, লং অফ থেকে এক স্টেপে তিনি উইকেট ভেঙেছিলেন, দুরন্ত ফিল্ডিং করলেন। সুরজ কি পৌঁছে গেছেন সেটা সময় বলবে। তবে শঙ্কর হাসদার এই ফিল্ডিং দেখে অন্ততপক্ষে দর্শককুল মুগ্ধ হচ্ছেন, সাবাসি জানাচ্ছেন। আর ওদিকে আউট, 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 সুরজকে ফিরতে হবে ডাগ আউটে। আমরা ভালোবাসি ব্যাট বলে হবে লড়াই। নেতাজি কাপের খেলা দেখবে সবাই। শুধু ম্যাচ জেতাতে ভালো ফিল্ডিং, ভালো বোলিং, ভালো ব্যাটিং দরকার নয়, ভালো যেখানে একদম অ্যাকুরেসি, পিন পয়েন্ট অ্যাকুরেসি যেটা বলতে হয়। দুরন্ত ফিল্ডিং এবং এক স্টেপে উইকেটটা ভাঙলেন হাসদা, তুরন্ত থ্রো করলেন। এখানে দিব্যেন্দু মাঝি এসছেন,
পরবর্তী বল নিয়ে বোলার মনীষ, এবং এখানে সলিড টাইমিংস, দুরন্ত টাইমিংস, ওভার বাউন্ডারি। দলে দলে মুক্ত সবাই, হার জিতের খেলায় মুক্ত মোরা KBL স্পোর্টস। আসলে মারিসদার ছেলে এই মুহূর্তে ব্যাটিং তাণ্ডবটা চালাচ্ছেন তিনি। ওভার বাউন্ডারি এসছে, আর এখানে মিস হিট হয়েছে, পারলেন না, একটি রান আসবে। পরবর্তীতে ইয়াস বল কুড়িয়ে ফেরত পাঠাচ্ছেন, যতক্ষণে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর এখানে একটি রান, আর এই রানের সহচর্য দলীয় স্কোর 21। আমরা ফিল্ডিং সাইড টিমের কাছে বলবো একটু কুইক করতে হবে। পরের বল, আর এখানে মাঝি, নিচে ফিল্টার বাপি যাদব তালুবন্দি করলেন, উইকেটের পতন। স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায় নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই ময়দানে খেলা হবে মজা টান টান। নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান এই। নতুন ব্যাটার বুদ্ধ, আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ঠিক সকাল 10টায় একদিকে থাকবে আলো একাদশ উলুবেড়িয়া, অপরদিকে হোয়াইট হর্স। পরবর্তী ম্যাচ অর্থাৎ আগামীকালের দ্বিতীয় ম্যাচ, একদিকে RNM গোলশিপ, অপরদিকে শিবা একাদশ মধ্যমগ্রাম। ডট বলের সাথে সাথে ওভার কমপ্লিট হয়েছে। দ্বিতীয় ওভারের শেষে রান 21, 3 উইকেটে। 24 বল থেকে 69 রানের প্রয়োজন, 24 বল প্রয়োজন 69। আর যেখানে শুরুর সময় প্রয়োজন ছিল 15.00, আর এখান থেকে 17.25 এখন থেকে। ভাইস খান, প্রসূন খেলেছেন, আর ওদিকে একদম স্কোয়ার লেগ অঞ্চল থেকে ছুটে এসে ফিল্ডিং করলেন অনিল, একটি রান। 22-এ পৌঁছে গেল দল। তৃতীয় ওভারের খেলা চলমান। আর এখানে উইকেট-রক্ষক বিট হয়েছেন, 4 রান। 26-এ পৌঁছে গেল দল। 26 ফর দ্য 3 উইকেটস ডাউন। চলমান তৃতীয় ওভার। নেতাজি কাপ নন্দীগ্রাম টেনিস ক্রিকেটের সবচেয়ে বড় গ্র্যান্ড স্ল্যাম। বহু দর্শকের আগমনে ব্লকবাস্টারের রূপ নিয়েছে এই ক্রিকেট স্টেডিয়াম। অফ স্টাম্পের উপরে বল, খেলার চেষ্টায় প্লে অ্যান্ড মিস, এখানে ডট বল। সিজন 5-এ নেতাজি কাপ আবারও একবার সকল দর্শকের আবেগ উচ্ছ্বাস উন্মাদনা নিয়ে গৌরবান্বিত হচ্ছে। হোয়াইট বল, হোয়াইট বল কল করেছেন, যেখানে ফিল্ডিং সাইড রিভিউ নেওয়া হয়েছে।
It's a fair ball. There is no short fielder. Two batters change their end for a solitary run. যতই আমরা জানি বিন্দুতে বিন্দুতে নাকি সিন্ধুর দেখা মেলে, এখানে বিন্দুতে বিন্দুতে হবে না, হাওয়াই ফায়ার খেলতে হবে, গর্জে উঠতে হবে সকল ব্যাটারদের। তবে প্রসূন সেই কাজে অনেকটা সফল। ব্লক করলে একদম ইয়র্ক লেন্থ বল, যদিও হেলিকপ্টার উড়াতে পারলেন না। ডট বল। তৃতীয় ওভার যেখানে কমপ্লিট হয়েছে, তৃতীয় ওভারের শেষে রান 27। আস্কিং রান রেটটা ক্রমশ বাড়ছে, চাপ বাড়ছে, ক্রমশ আস্কিং রান রেট বাড়ছে। 3 ওভারে 27। সহজ ক্যাচ, ফিরতে হচ্ছে বুদ্ধকে। মনীষ তালুবন্দি করলেন। খেলা নিয়ে হাসি খুশি, ক্রিকেট আমরা ভালোবাসি, ব্যাট বলে। তবে আবহাওয়া দপ্তরের একটা অশনি সংকেত রয়েছে, আর এই বৃষ্টির সঙ্গে এই টুর্নামেন্টের একটা কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তবে বৃষ্টি তুমি চলে যাও চেরাপুঞ্জির দেশে, ফিরে এসো টুর্নামেন্টের শেষে। আর ওদিকে হাটাল ডট বল। আগামীকাল ঠিক সকাল 10টায় দুই শক্তিধর দলের মধ্যে প্রথম ম্যাচ। একদিকে থাকবে হোয়াইট হর্স, অপরদিকে আলোয় একাদশ উলুবেড়িয়া। আর আগামীকালের দ্বিতীয় ম্যাচে RNM গলসি ভার্সেস শিবা একাদশ মধ্যমগ্রামের মধ্যে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। হেলিকপ্টার ডাউন দ্য গ্রাউন্ড অ্যালং দ্য কার্পেট। দীপক যাদব, বাপিস যাদব। আর এখানে ডট বল। নিশ্চিতভাবে পল্লব জানা, মানুষ, বুবাই তারা খুশি হবেন, কারণ দল অনেকটা স্বস্তির জায়গায় রয়েছেন। ক্রিকেটের ব্যাকরণ মেনে খেললেন, তবে ক্রিকেটের ব্যাকরণ মেনে খেললে কিন্তু এই মুহূর্তে হবে না। সব ব্যাকরণের ঊর্ধ্বে গিয়ে নিজের ব্যাকরণটা দেখাতে হবে ব্যাটারদের। পরের বল, শেষ বল, ইউ মিস আই হিট। ফার্নিচারটাকে যেন ভেঙে দিয়ে গেল, উপড়ে দিয়ে গেল, উইকেটের পতন। হবে লড়াই, নেতাজি কাপের খেলা দেখবে সবাই, দলে দলে মত সবাই, হার জিতের খেলায় মুগ্ধ মোরা KBL স্পোর্টস অ্যাসোসিয়েশন ক্রিকেট মেলায়। সচিনের বোলিংটা বলো। টোটাল কত? 16-2 3-3। হ্যাঁ 3-3 16-3 16 তো 16
অনিল অনিল এসছেন, ওদিকে সৌম্য এসছেন নবাগত ব্যাটার। হোয়াইট বল, একটি রান আসবে অতিরিক্ত সূত্রে, আর এই রানের সহচর্য দলীয় স্কোর 30। খেলাটা কুইক করুন, কুইক করুন। এবারে হয় ভাসছে বল, একটি রান, আর এই রানের সহচর্যে দলীয় স্কোর 31-31। এবার সৌম্য গত ম্যাচের হিরো ছিলেন, 38 রানের একটা টেরিফিক নক, ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছিলেন, ম্যাচ উইনিং ইনিংস ছিল যার। হাঁটি হাঁটি পাপা, এই রানের সহচর্যে 32-এ পৌঁছে গেল দল। এবারে সত্যি ফুল টস, নো ফুল টস, অনবদ্য টাইমিং, সুপার টাইমিং। এই ময়দানে খেলা হবে মজা টান টান, নেতাজি কাপ আমাদের লাভ, ক্রিকেট উদ্যান, এই ময়দানে খেলা হবে মজা টান টান। Clean hit into the stand, stand and deliver. Good looking stroke. White ball. শ্রীমান অতিরিক্ত একটি রান, আর এই রানের সহচর্যে দলীয় স্কোর 39। চলমান পঞ্চম ওভার। জায়গা করে খেলেছেন এবং 4 রান, কাপল অফ বাউন্সেস ইনটু দ্য ফ্যান্স, 4 রানস বাই দ্য প্রসূন। 43-এ পৌঁছে গেল দল। অনবদ্য ব্যাটিং করছেন প্রসূন আজকে। পরের বল, হোয়াইট বল, আর এই রানের সহচর্যে দলীয় স্কোর 34। ব্যাটে বলের সংযোগ হয়নি, নো টাচ বিটুইন ব্যাট এন্ড বল। আস্তে আস্তে করে সন্ধে নামছে। 15 বল থেকে 34-এ অপরাজিত প্রসূন, একা কিন্তু কুম্ভের মতো লড়ছেন। শেষ বল, ডট বল, যেখানে পঞ্চম ওভারের শেষে রান 44, 5 উইকেটে, 44 ফর দ্য লস অফ 5 উইকেট ডাউন। শেষ ওভারের খেলা শুরু হবে, কুইক করার জন্য বলবো। 5 ওভারে 44, শেষ ওভারে শঙ্কর হাসদা। আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল ঠিক সকাল 10টায় প্রথম ম্যাচ, একদিকে হোয়াইট হর্স, অপরদিকে আলোয় একাদশ উলুবেড়িয়া। আর আগামীকালের দ্বিতীয় ম্যাচ, একদিকে থাকবে শিবা একাদশ মধ্যমগ্রাম, অপরদিকে থাকবে RNM গোলশেপ। ও তুই রুমে চাবি লাগিয়ে এসছিস? কেউ লাগাসনি? লাগিয়েছিস? লাগিয়েছিস? না 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 লাগিয়েছিস, ঠিক করেছিস। প্রথম বল, ডট বল, শঙ্কর হাসদা। তার কাছেও কিন্তু সুযোগ এসছে হাত ঘোরানোর। একটি রান হাঁটি হাঁটি পাপা করে দুই ব্যাটার পূর্ণ করলেন, যদিও 22 সূত্রে একটি রান। রান 45, 45।
আর এবারে প্রসূন অনবদ্য ছন্দে তিনি ব্যাটিং করছেন। ওভার বাউন্ডারি অন দ্য রাইট খেললেন, 66 রান। নেতাজি কাপ আমাদের লাভ। স্টপ। 51তে পৌঁছে গেল দল। তোকে তো বললাম তো ক্লাবে রাখতে বললাম, এখানে আবারও ডট বল। কোথায় কি মালটা রাখতে হবে, ঠিক আছে? তবে প্রসূন ছেনে সবগুলো সাবধানে সব মালগুলো ঢোকাবে। দুরন্ত চেষ্টা করছেন। সকল দর্শকদের আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। নিচে যাদব বাপি, একটি রান। আর সঙ্গে সঙ্গে থার্মেন চলছে সীমারেখার বাইরে বলার সেমিফাইনালটা নিশ্চিত করল রতনপুর ড্রিম রানার। আমাদের লাভ খেলা নিয়ে হাসি খুশি, ক্রিকেট আমরা ভালোবাসি, ভালোবাসি। ব্যাট বলে হবে লড়াই,